হ্যালো বেশ ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে আবার একটা দারুণ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি একটা i5 রিলেটেড পিসি বিল্ড করতে চলেছি। আমার এই i5 রিলেটেড পিসি বিল্ড সেই সব ইউজার্সদের কথা মাথায় রেখে যারা একটা কম থেকে কম বাজেট রেঞ্জের মধ্যে একটা দারুণ গেমিং এক্সপিরিয়েন্স তার একটা সিপিইউর থেকে পেতে চান। তো আজকের এই ভিডিওতে কী কী কম্পোনেন্টস আমি ইউজ করতে চলেছি সেটা দেখতে ভুলবেন না। ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কী প্রসেসর এবং কী গ্রাফিক্স কার্ড আমি এই পিসি বিল্ডের জন্য ইউজ করতে চলেছি। তো চলুন ফ্রেন্ডস, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই পিসি বিল্ডের জন্য যে প্রসেসরটা আমি আপনাদের সাজেস্ট করবো ইউজ করার জন্য, সেটা আপনারা ইউজ করতে পারেন ইন্টেলের কোর i5-এর 4th জেনারেশন একটা সিপিইউ, ইন্টেল কোর i5 4570 সিপিইউ এখানে আপনারা ইউজ করতে পারেন। এটা কিন্তু গেমিংয়ের ক্ষেত্রে আপনাকে দারুণ পারফরমেন্স বের করে দিতে পারবে। 1150 সকেটকে এটা সাপোর্ট করে, মানে ইন্টেলের 881 মাদারবোর্ড আপনাকে ইউজ করতে হবে যদি এই প্রসেসরটা আপনারা সাপোর্ট করে চালাতে চান। এখানে বেস ফ্রিকোয়েন্সি হিসাবে আমরা পেয়ে যাচ্ছি 3.20 গিগাহার্টজের বেস ফ্রিকোয়েন্সি এবং ম্যাক্স বা টার্বো ফ্রিকোয়েন্সি আমরা এখানে পেয়ে যাচ্ছি 3.60 গিগাহার্টজের, এবং 4টা কোর এবং 4টা থ্রেড আমরা এই প্রসেসরটার ক্ষেত্রে দেখতে পেয়েছি। যদি এটা টিডিপি ওয়াটেজের কথা বলি তাহলে 84 ওয়াটসের টিডিপি ওয়াটেজ এই প্রসেসরটা কনজিউম করবে। গ্রাফিক্সের ক্ষেত্রে আমরা এখানে ইন্টেলের এইচডি গ্রাফিক্স 4600 গ্রাফিক্স দেখতে পেয়ে যাচ্ছি এই প্রসেসরটার ক্ষেত্রে, এবং 2GB গ্রাফিক্স মেমোরি এখানে দেওয়া আছে আপনাদেরকে। 1.15 গিগাহার্টসের গ্রাফিক্স মেমোরি ফ্রিকোয়েন্সি আমরা কিন্তু এই প্রসেসরটার মধ্যে পেয়ে যাচ্ছি। তো যদি প্রসেসরটার প্রাইসের কথা বলি তাহলে 1500 থেকে 1700 টাকা বাজেট রেঞ্জের মধ্যে কিন্তু আপনারা এই প্রসেসরটাকে অফলাইনে পেয়ে যাবেন, এবং অনলাইন প্রাইসটা একটু হাই থাকে, 1800 থেকে 2000 টাকার রেঞ্জের মধ্যে কিন্তু এই প্রসেসরটা আপনারা অনলাইনেও পেয়ে যাবেন। ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু এই প্রোডাক্টটার লিঙ্ক দেওয়া থাকবে। তো যেহেতু এই প্রসেসরগুলো রিফারবিশ প্রসেসর হয়ে থাকে, কোম্পানির তরফ থেকে কিন্তু কোনো স্টক কুলার আমরা এটার মধ্যে পেয়ে যাই না। তো আপনাকে স্টক কুলার আপনাকে এক্সট্রা করে পারচেস করতে হবে। 200 থেকে 250 টাকা রেঞ্জের মধ্যে কিন্তু আপনারা দারুণ মানের স্টক কুলার মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনারা গিয়ে সেখানে পারচেস করতে পারেন, এবং তারও লিঙ্ক কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো এই প্রসেসরটাকে যদি আমরা সাপোর্ট করে চালাতে যাই তাহলে আমাদের দরকার হবে একটা মাদারবোর্ডে। তো এখানে আপনাদের ইউজ করতে হবে H81 সিরিজের মাদারবোর্ড, মানে সকেট নাম্বার যেটা থাকবে সেটা হবে 1150 সকেটের মাদারবোর্ড এখানে আপনাকে ইউজ করতে হবে। ফ্রন্টেক, ফক্সিন, জেব্রনিক্স বা আরও বিভিন্ন ধরনের কোম্পানি পাওয়া যায়। আপনারা যেটা আপনাদের মানে বাজেটে কম পড়ে সেটাই আপনারা পারচেস করবেন। শুধু আপনাদের মাথায় রাখতে হবে H81 সিরিজের মাদারবোর্ড আপনাকে ইউজ করতে হবে এই প্রসেসরটা যদি আপনারা সাপোর্ট করে চালাতে চান। আমি কিছু মাদারবোর্ডের লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা গিয়ে সেখানে চেক আউট করতে পারেন। তো এই মাদারবোর্ডগুলোর মধ্যে আপনারা 2টো র্যাম স্লট পেয়ে যাবেন যেগুলো ডুয়াল চ্যানেল মেমোরিকে সাপোর্ট করে, এবং এই র্যাম স্লটগুলোর মধ্যে আপনাকে DDR3 মেমোরি ইউজ করতে হবে। তো এই মাদারবোর্ডগুলোর মধ্যে আমরা NVMe M.2 স্লট দেখতে পেয়ে যাচ্ছি ইনবিল্ড, যেটা কিন্তু খুবই দারুণ ব্যাপার। আপনারা NVMe M.2 SSD ইউজ করতে পারবেন এইসব ধরনের বোর্ডে, এবং USB 2.0 এবং 3.0 সাপোর্টও কিন্তু আপনারা এই মাদারবোর্ডগুলোর মধ্যে পেয়ে যাবেন। এবং ভিডিও আউটপুটের ক্ষেত্রে এখানে আপনাদের দেওয়া আছে VGA এবং HDMI আউটপুট। তো ওভারঅল যদি আমি বলি তাহলে চিপ এবং বেস্ট আপনারা বলতে পারেন এই মাদারবোর্ডগুলো। কম প্রাইসের মধ্যে আপনাকে কিন্তু খুবই দারুণ পারফরমেন্স এই মাদারবোর্ডগুলো দিয়ে দেবে, এবং 1800 থেকে 2000 কিংবা 2500 টাকার মধ্যে কিন্তু এই মাদারবোর্ডগুলো ফ্লাকচুয়েট করতে থাকে। এক এক কোম্পানির এক এক রকম প্রাইস থাকে, যেটা আপনাদের বাজেটে ফিট হয় বা অ্যাভেলেবিলিটির ক্ষেত্রে যেটা আপনাদের সুবিধা হয় সেটা আপনারা পারচেস করতে পারেন। শুধু আপনাদের মাথায় রাখতে হবে যে H81 সিরিজের মাদারবোর্ড আপনাকে ইউজ করতে হবে, এবং 1150 সকেট যেন তার মধ্যে থাকে। তো নেক্সট যে মেমোরি আমি আপনাদের সাজেস্ট করবো এই পিসি বিল্ডের ক্ষেত্রে ইউজ করার জন্য, সেটা আপনারা ইউজ করতে পারেন AMD eSports-এর 690 নিওর 8GB 2টো স্টিক আপনারা ইউজ করতে পারেন এখানে, মানে ম্যাক্সিমাম 16GB র্যাম আপনারা এখানে ইউজ করতে পারেন। 1600 মেগাহার্টজের র্যাম আপনারা এটার মধ্যে ইউজ করবেন। 8GB 2টো স্টিক যদি আপনারা নিয়ে নেন তো সেই ক্ষেত্রে 16GB হয়ে যাচ্ছে, এবং খুবই দারুণ পারফরমেন্স কিন্তু এই র্যামগুলো আপনাকে প্রোভাইড করে দেবে। AMD eSports কিন্তু খুবই দারুণ একটা কোম্পানি যেগুলো কোয়ালিটি প্রোডাক্টস বানিয়ে থাকে। তো আজকের ডেটে যদি অনলাইনে এই র্যামগুলোর প্রাইসের কথা বলি তাহলে 805 টাকা করে কিন্তু সিঙ্গেল স্টিক আপনারা পেয়ে যাচ্ছেন, মানে 1610 টাকা কিন্তু আপনার 2টো স্টিক পড়বে। এটা আমি অনলাইন প্রাইসের কথা বললাম। ডেফিনেটলি অফলাইন মার্কেটে যদি আপনারা ট্রাই করেন কিছু ডিসকাউন্ট আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আবারও ভিডিও ডেসক্রিপশনে কিন্তু প্রোডাক্টের লিঙ্ক আপনাদের দেওয়া থাকবে। তো নেক্সট চলে আসি আমরা স্টোরেজের দিকে। তো স্টোরেজের ক্ষেত্রে আপনারা এখানে ইউজ করতে পারেন 480GBর একটা SSD। আপনারা NVMe SSDর সাথেও যেতে পারেন, কিংবা SATA SSDও আপনারা ইউজ করতে পারেন। আপনারা কিন্তু 500GBর SATA SSDও ইউজ করতে পারেন এই ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনারা ক্রুশালের সাথে যেতে পারেন যদি আপনারা 500GBর একটা SATA SSD ইউজ করতে চান, এবং যদি NVMe M.2 SSD আপনাকে ইউজ করতে হয় তাহলে আমি সাজেস্ট করবো ইউজ করার জন্য WDর 480GBর
NVMe M.2 SSD, যেটা WD গ্রিন সিরিজের SSD, সেটা আপনারা ইউজ করতে পারেন। খুবই দারুণ পারফরমেন্স কিন্তু আপনারা এটা বের করে দিতে পারবে। তো যদি এই SSDর প্রাইসের কথা বলি, তাহলে NVMe M.2 SSD যদি আপনারা 480 জিবির ইউজ করেন, তাহলে 2,000-2,500 টাকা কিংবা 3,000 টাকার রেঞ্জের মধ্যে কিন্তু এটা ফ্লাকচুয়েট করে। কিছু ক্ষেত্রে দেখা যায় যে SATA SSDর থেকেও কিন্তু M.2 বা NVMe যে SSDগুলো আছে তার প্রাইস কিন্তু রিলেটিভলি অনেকটাই কম থাকে। তো আপনাদের অ্যাভেলেবিলিটি বা যেই ধরনের প্রাইস আপনারা পাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনাদের চয়েস মতো আপনারা এটার মধ্যে কম্পোনেন্টস ইউজ করতে পারেন। তো এই পিসি বিল্ডের জন্য যে গ্রাফিক্স কার্ড আমি আপনাদের সাজেস্ট করবো ইউজ করার জন্য, সেটা হলো Zotac কোম্পানির NVIDIA GeForce GT 1030 2GB GDDR5 ভার্সনের কিন্তু এই গ্রাফিক্স কার্ডটা আপনারা ইউজ করতে পারেন। গেমিংয়ের ক্ষেত্রেও কিন্তু এটা আপনাকে দারুণ পারফরমেন্স বের করে দিতে পারবে। এটা আপনারা হাই এন্ড গ্রাফিক্স কার্ড সাথে কম্পেয়ার করলে কিন্তু চলবে না। এটা একটা লো প্রোফাইল গ্রাফিক্স কার্ড, এবং এই ধরনের মাদারবোর্ডের সাথে কিন্তু এইসব ধরনের গ্রাফিক্স কার্ডই আমরা ইউজ করে থাকি। এটা আপনারা যে কোনো ধরনের গেমস লো টু মিডিয়াম সেটিংসে খেলতে পারবেন। হাই FPS বা হাই রেজলিউশনে আপনারা গেমস এনজয় করতে পারবেন না, এটা আমি আপনাদেরকে বলে দিই, কিন্তু একটা ডিসেন্ট লেভেলের গেমিং আপনারা করতে পারবেন। বা এন্ট্রি লেভেল যদি আপনারা CPU বিল্ড করতে চান গেমিংয়ের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আপনারা এই কার্ডটাকে ইউজ করতে পারেন। এটাও কিন্তু খুবই দারুণ পারফরমেন্স আপনাকে বের করে দেবে। তো অফলাইন যদি এই গ্রাফিক্স কার্ডটার প্রাইসের কথা বলি, তাহলে 6 থেকে 6,500 টাকা কিন্তু আপনারা এই গ্রাফিক্স কার্ডটা পেয়ে যাবেন, এবং অনলাইন প্রাইসটা অনেকটাই হাই থাকে। 7 থেকে 8,000 টাকা বাজেট রেঞ্জের মধ্যে কিন্তু এটা ফ্লাকচুয়েট করতে থাকে। তো আপনারা একবার অফলাইন গিয়ে ট্রাই করে দেখতে পারবেন। অফলাইন কিন্তু এখন অনেক গ্রাফিক্স কার্ডের দামই কিন্তু আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন। তো নেক্সট চলে আসি এই পিসি বিল্ডের জন্য যে পাওয়ার সাপ্লাই আমি আপনাদের সাজেস্ট করবো। এখানে আপনাদের 500 ওয়াটসের যদি অ্যাকচুয়াল পাওয়ার সাপ্লাই ইউনিট এটা আপনারা ইউজ করেন, এটা এনাফ এই সিস্টেমটাকে হ্যান্ডেল করার জন্য। তো এখানে আমি সাজেস্ট করছি ইউজ করার জন্য জেব্রনিক্সের ZS500। তো এই যে পাওয়ার সাপ্লাই ইউনিটটা আছে, সেটা কিন্তু ওভারঅল যে আপনার যে সিপিউর পাওয়ারটা আছে সেটাকে হ্যান্ডেল করার জন্য কিন্তু যথেষ্ট। তো এটা একটা নন মডিউলার পাওয়ার সাপ্লাই ইউনিট, এবং এটার যদি আজকের ডেটে অনলাইনের প্রাইসের কথা বলি, তাহলে 1499 মানে 1499 টাকা কিন্তু আজকের ডেটে এটার অনলাইনে প্রাইস আছে। ভিডিও ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা কি সেখানে চেক আউট করতে পারেন। তো এই টোটাল যে পিসি বিল্ডের কম্পোনেন্টসগুলো আছে সেটাকে অ্যাসেম্বল করে ইউজ করার জন্য আমাদের দরকার হবে একটা কম্পিউটার কেসিংয়ে। তো এখানে আমি আপনাদের সাজেস্ট করছি একটা 8GB গেমিং কেসিং, যেটা আপনারা ইউজ করতে পারেন। সেটা হলো আর্টিস কোম্পানির 2520 কেসিং আপনারা ইউজ করতে পারেন। ওভারঅল যে এই সিপিউটার আছে আপনার একটা দারুণ লুকস প্রোভাইড করে দেবে, যেহেতু আমরা একটা গেমিং রিলেটেড পিসি বিল্ড করতে চলেছি। তো আজকের ডেটে যদি আমি এই ক্যাবিনেটের প্রাইসের কথা বলি, তাহলে 2349 এটার প্রাইস আছে, মানে 2,349 টাকায় কিন্তু আজকের ডেটে এটা অনলাইনে অ্যাভেলেবল পেয়ে যাবেন amazon.in এ। ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে আপনাদেরকে। ক্যাবিনেট এটা না নিয়েও আপনাদের চোখে যেটা ভালো লাগে সেটা আপনারা নিতে পারেন। 2,000 থেকে 2,500 টাকা রেঞ্জের মধ্যে কিন্তু খুবই দারুণ গেমিং ক্যাবিনেট আপনারা পেয়ে যাবেন। তো এই টোটাল গেমিং সিপিউটার যদি আমি ওভারঅল প্রাইসের কথা বলি, তাহলে অ্যাপ্রক্সিমেটলি 20,000 টাকা বাজেট রেঞ্জের মধ্যে কিন্তু এই টোটাল সিপিউটা আপনার রেডি হয়ে যাবে। যদি মনিটর এবং কিবোর্ড মাউস এবং ইউপিএসও যদি আমি অ্যাড করে দিই, তাহলে 26 থেকে 27,000 টাকা কিংবা 28,000 টাকা আপনার ধরে চলুন, এর মধ্যে কিন্তু আপনার টোটাল যে সিপিউটা আছে বা টোটাল যে কম্পিউটার সেট আপটা আছে সেটা রেডি হয়ে যাবে। এবং এটার মাধ্যমে কিন্তু খুবই দারুণ গেমস আপনারা খেলতে পারবেন। যে কোনো ধরনের লেটেস্ট গেমসও আপনারা খেলতে পারবেন লো টু মিডিয়াম সেটিংসে। আপনারা হাই পারফরমেন্সের কিন্তু আশা করতে পারবেন না, যেহেতু এটা একটা বাজেট রিলেটেড বিল্ড আমি করেছি আপনাদের জন্য। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন, যাতে করে নতুন ভিডিওস যখন আমি আপলোড করব তার নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে সবার প্রথমে। তো আজকের দিন এখানে বিদায় নিচ্ছি, আপনাদের সাথে দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভিউয়ার্স ভালো থাকবেন সবাই।